এই শেখ হাসিনা ভয়ঙ্কর, মনে মনে সে আওয়ামী লীগকে ধ্বংস করার পণ করেছিলেন। আর 24 সালে তিনি আওয়ামী লীগকে পরিপূর্ণ বাসটা দিয়ে তারপরে তিনি বাংলাদেশ থেকে বিদায় হয়েছেন। আওয়ামী লীগের কোন লোকজন যদি আমার বক্তব্য শুনে থাকেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। এরশাদ সাহেব তার রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে এতিম করে পালিয়ে যাননি, দেশ ছেড়ে পালিয়ে যাননি। সাহসিকতার সাথে তিনি কারারুদ্ধ হয়েছেন, 5 বছর জেল খেটেছেন। এরপরও তার অনুসারীদেরকে তিনি এভাবে অসহায় অবস্থায় রেখে পালিয়ে যাননি। 1996 সালে, 2006 সালে বেগম খালেদা জিয়াও বিরোধী মত এবং পথের আন্দোলনের কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। কি করেছেন? ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন। বরং তিনি অশীতিপর এই বয়সে অনেক রোগ বালাই মোকাবেলা করে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনেছেন। কিন্তু দলীয় নেতা কর্মী দেশবাসীকে ছেড়ে, দেশের মাটি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাননি। আওয়ামী লীগের ভাই বোনেরা বলেন, আপনার নেত্রী কামটা করলো কি? বলেন, আপনার নেত্রী কাজটা করলো কি? তিনি 5ই আগস্ট দুপুর বেলায় 12 পদের আইটেম দিয়ে দুপুরের লাঞ্চের আয়োজন করেছিলেন। গণভবনে যারা গিয়েছেন প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছি। এরপরে যখন শুনলেন যে না, লাঞ্চটা আর এদেশে করা হবে না, বরং তার প্রভুর দেশে গিয়ে তাকে লাঞ্চ করতে হবে, তিনি 2 ছেলে মেয়ে তো আগেই দেশের বাইরে পাচার করেছেন। আর যা ছিল লক্ষ লক্ষ কোটি টাকা আগেই তিনি বিদেশে পাচার করেছেন। এরপরে বাকি যা ছিল 16টা লাগেজে ভরে একটা বোন ছিল দেশে, ওই বোনটাকেও বগল দাবা করে একটা হেলিকপ্টারে করে আকাশপথে উড়াল দিয়ে যাদের স্বার্থে 15 বছর বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছেন, তাদের ঘরে গিয়ে আশ্রয় নিলেন। এরপরেও আওয়ামী লীগের লোকজন এই হাসিনার নাম মুখে নেয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ।